চলো আজ বানাবো লোটে মাছের ঝাল। কড়াই তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচিয়ে রাখা আছে, ওটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একদম ঝটপট সকালবেলা তাড়াহুড়োর মধ্যে লটিয়া মাছের ঝাল। তোমরাও বানিয়ে খেও বন্ধুরা, তোমরাও দেখো এটা কেমন করে করছি। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। যদিও বা লটিয়া মাছটা আমি খাই না। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। অল্প সামান্য নুন দেবো, কারণ মাছে তো নুন হলুদ মাখানোই আছে। বেশি নুন দিলে আবার নুন নাকি খুব লটিয়া মাছে বেশি নুন দিলে নুনটা বেশি হয়ে যায় ঝালে, ওই জন্য কম দিতে বলে। আমার শ্বশুর সবসময় বলে ঝালে যখন ঝাল করবে এটা লটিয়া মাছে নুনটা কম দেবে। নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও হয়ে গেছে, এই দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একদম লঙ্কা হলুদ গুঁড়ো, একটু লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য সামান্যই দিয়েছি, কারণ ঝাল হলে বেশি খেতে পারে না ছোটো ছেলেটা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা। লটিয়া মাছগুলো গোটা গোটা দিয়ে দিলাম। দেখো একদম সাইড দিয়ে তেল বেরিয়েই গেছে মশলার। মাছগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একদম মশলা কষানো একদম ধরে যাচ্ছে নিচে। আবার এই তরকারিটা একদম জল দেবো না। মাছটা দিতেই কেমন একটা গ্রেভি টাইপের হয়ে গেল। দেখো যেহেতু তেল বেরোনো ছিল। মাছটা আমার প্রায় হয়ে এসছে, মশলার সাথেই কষে গেছে লটিয়া মাছটা। চলো মাছ আমার হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা হলে আরও ভালো লাগতো। চলো মাছটা আমার নামানো হয়ে গেছে। একদম তেলে ঝালে লটিয়া মাছ। তরকারির রঙটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, কিন্তু আমি তো লটিয়া মাছ খাই না বন্ধুরা। যারা যারা খাও তারা টেস্ট করে দেখো কেমন হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন টেস্টি হয়েছে। আমার ঝাল তেল মশলা দিয়ে একদম লটিয়া মাছ রেডি, গোটা গোটা লটিয়া। এই লটিয়া মাছের ঝালটা আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে, বেশ গোটা গোটা হয়। আজকের মতো লটিয়া মাছ কমপ্লিট।